অবশেষে শিক্ষক নিয়োগের নতুন গেজেট প্রকাশ হলো 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যে গেজেটটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই গেজেটটা কবে আসবে এটা নিয়ে এবার আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে। আজকে যে গেজেটটা নিয়ে ডিসকাস করতে চলেছি, এটা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটা বিষয়, অবশেষে সেটা কিন্তু ছাড়ালো। কিসের না, স্পেশাল এডুকেটর নিয়োগের যে গেজেট, সেই গেজেটটা আমরা জানি আমাদের রাজ্যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দীর্ঘদিন ধরে চলা যে কেস বা তার পরবর্তীতে অল ওভার ইন্ডিয়া জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা বা রায়দান, তার ফলেই স্টেট ওয়াইজ স্পেশাল এডুকেটর নিয়োগের এই গেজেটগুলো কিন্তু পাবলিশ হচ্ছে। প্রথমত আমরা যেটা জানি যে আমাদের রাজ্যে শূন্য পদ রয়েছে 10,020টা অলমোস্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে বর্তমানে নিয়োগ হবে 7,715 জন, যার মধ্যে থেকে 2,215 জন নিয়োগ হবে প্রাথমিক স্তরে এবং উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি লেভেলে নিয়োগ হবে কিন্তু 5,000 জন। তো এই যে গেজেটটা, এটা প্রাইমারির গেজেট এবং তার আগে জানুয়ারিতে এসেছিল আপার প্রাইমারির গেজেট। তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে পুরো নিয়ম কিভাবে হতে চলেছে, স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগতে চলেছে, পরীক্ষার প্যাটার্ন কিরকম হতে চলেছে, নিয়োগের কি কি পদ্ধতি রয়েছে, এছাড়াও যোগ্যতার যে জায়গা সেটাও কি আলটিমেটলি রয়েছে, সেটা নিয়ে ডিসকাস করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবেন না, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে এভাবেই পেয়ে যান। তো চলুন এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলি, অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই শিক্ষক নিয়োগের এই গেজেটটি আসলে কিভাবে এক্সপ্লেন করছে। আমাদের সামনে ওপেন হয়ে গেছে ল্যাপটপের স্ক্রিনে দ্য কলকাতা গেজেট, যে গেজেটটি পাবলিশ হয়েছে 18ই মার্চ 2025। তো এই গেজেটটা নিয়েই আজকে আমাদের মূলত ডিসকাশনের যে বিষয় সেটা থাকবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ থেকে কিন্তু এটা পাবলিশ হয়েছে। এটা কিসের জন্য পাবলিশ হয়েছে না, আমাদের স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে তার পুরো নিয়ম কানুন কি হবে সেটা নিয়েই এই গেজেটটি। আপার প্রাইমারির কিন্তু 2025-এর জানুয়ারিতে বেরিয়ে গেছিল, সেটাও ডিসকাস করব। তো সবার আগে আমরা এই জিনিসটা দেখে নিই যে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে এটাকে দিস রুলস মে বি কল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস 2025 হিসাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারছি। স্পেশাল এডুকেটর নিয়োগের যে গেজেট, এই গেজেট, এবং এখানে যে নিয়মগুলো রয়েছে একাধিক বিষয়গুলো আপনারা পড়ে নিতে পারছেন। প্রথমত বলা হচ্ছে দ্য নেম অফ দ্য পোস্ট। এটা কোন পোস্ট? এটা কিন্তু দ্য নেম অফ দ্য পোস্ট স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল। এটা এই পোস্টের জন্য নিয়োগ। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। এই ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস রয়েছে সেই অনুযায়ী যে নিয়োগের ক্ষেত্রে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এলিজিবিলিটি সেটা থাকবে। কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট উইলিং টু সিলেক্টেড অ্যাজ এ স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার ইন স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ দ্য স্কুল ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ তাকে কিন্তু জেনে থাকতে হবে যে স্কুলে সে যাবে সেই স্কুলের জন্য, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে যে এজ লিমিট, মিনিমাম এজ লিমিট এখানে যেহেতু প্রাইমারি লেভেল করে দেওয়া হয়েছে 20 বছর, আর ম্যাক্সিমাম এজ লিমিট যেটা 40 বছর। এখানে কিন্তু সংরক্ষণের যে জায়গা সেটাও থাকবে, রিল্যাক্সেশন। মূলত এসসি এসটিদের জন্য আমরা জানি 5 বছর, আর ওবিসিদের জন্য আমরা জানি 3 বছর, আর জেনারেলদের জন্য কোনো ছাড় কিন্তু থাকে না। তো এবার স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কি কি বলা হচ্ছে, এখানে কিছু কিছু ক্ষেত্রে সিস্টেম যেগুলো সেগুলো বলে দেওয়া হয়েছে, যেটা ভ্যাকান্সি অনুযায়ী নোটিফিকেশন পাবলিশ হবে, সেই নোটিফিকেশন অনুযায়ী বা মিডিয়াম অনুযায়ী রিজার্ভেশন বা এক একটা জোন ওয়াইজ কিন্তু এখানে রিক্রুটমেন্টের যেমন যা থাকে ঠিক তেমনিভাবেই এখানে হবে। অ্যাপ্লিকেশন ডেট, প্লেস সবকিছু উল্লেখ করা হবে। ফর্ম ফিল আপের সময় সেটাকে ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে হবে। এখানে বলা হচ্ছে টেন্টেটিভ ডেট, টাইম অফ ভাইভা বা ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, ক্লাসরুম টিচিং এর ডেট জানিয়ে দিতে হবে। কোটা কেমন কি আছে, রিজার্ভেশন সেটা জানিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশনের একটা ফি থাকবে এবং বিভিন্ন যে ডিটেল সেগুলো থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী কিন্তু থাকবে, ঠিক আছে। এবার খুব গুরুত্বপূর্ণ, 10% যারা অলরেডি আমরা জানি যে 1100-র কাছাকাছি বা স্পেশাল এডুকেটর কন্ট্রাকচুয়াল বেসিস কাজ করে, সেখান থেকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অনুযায়ী স্পেশাল এডুকেটর যারা কাজ করছে তাদের 10% সংরক্ষণ সেখান থেকে দেওয়া হবে। অর্থাৎ প্যারা টিচার বা যারা রয়েছেন কন্ট্রাকচুয়াল তাদের সেখান থেকে 10% সংরক্ষণ দেওয়া হবে, তাদের থেকে 10% নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। একটা
কিছু প্রসেস থাকবে, সেই প্রসেসের মাধ্যমে তাদেরকে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন বা সমস্ত জিনিস যেগুলো তেমনি থাকবে এবং অ্যাপ্লিকেশন ফিস কোনো রিফান্ডেবল থাকবে না। এবার বলা হচ্ছে একটা টেট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে এর একটা টেট নেওয়া হবে। সেই টেট অনুযায়ী, টেটের নাম্বার অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং এর জন্য বা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, তারপর হবে কাউন্সিলিং। ডিস্ট্রিক্ট যে প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে তাদের যে প্রেফারেন্স থাকবে সেই অনুযায়ী। এবার বলা হচ্ছে যে এখানে 11 জনের একটি সিলেকশন কমিটি থাকবে। প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড, প্রেসিডেন্ট অফ দ্য অ্যাডহক কমিটি এর মধ্যে থাকবেন। এবং এখানে বলা হচ্ছে এক্সামিনেশন এক্সপার্ট, একাডেমিক এক্সপার্টদেরকে নিয়ে এই কমিটি গঠন করা হবে। The selection committee shall normally function till selection completed, against which recruitment advertisement publish. তো মোটামুটি যে সিলেকশন কমিটি তারা তাদের কাজ করবেন, স্কুটিনি থেকে শুরু করে যেমন সিস্টেম অনুযায়ী চলে তেমনি এখানে চলবে। ওকে, এবার বলা হচ্ছে যে কন্ডাক্টিং টেট অ্যান্ড সিলেকশন ক্যান্ডিডেট ফর প্রিপেয়ারিং স্পেশাল এডুকেশন টিচার, অর্থাৎ প্যানেল প্রিপেয়ারিং হবে। দ্য সিলেকশন কমিটি অফ বোর্ড শাল অ্যারেঞ্জ প্রপার কাস্টডি অফ অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তার পরবর্তীতে টেট কিন্তু হবে। টেট একটা কন্ডাক্ট করানো হবে, যে টেটটা কিন্তু ওএমআর শিটের মাধ্যমেই কিন্তু কন্ডাক্ট করানো হবে। তার কার্বন কপি, ডুপ্লিকেট কপি ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়া হবে। তার পরবর্তীতে টেটের অ্যান্সার কি বা মডেল অ্যান্সার কি পাবলিশ হবে প্রাইমারি বোর্ড বা দপ্তরের ওয়েবসাইটে, এবং সেই অনুযায়ী সেটাকে মিলিয়ে দেখা হবে। এবং এক্সপার্ট কমিটিতে 3 জন থাকবেন, যাদের অ্যাসোসিয়েট প্রফেসর বা ইউনিভার্সিটি এক্সপার্ট যে র্যাঙ্ক থাকবে তারাই এই পুরো বিষয়টা পর্যালোচনা করবেন। তার পরবর্তীতে ওএমআর শিট বোর্ড ফাইনাল করবে এবং মডেল অ্যান্সার কি অনুযায়ী চ্যালেঞ্জ করারও জায়গা থাকবে। তারপর নিয়োগের যে সিস্টেম সেটা আস্তে আস্তে এগোবে। এবার বলা হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটার যেটা, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এখানে প্লে করবে, যেটা এবার দেখা যাচ্ছে যে টেট থেকে 80 নাম্বার কিন্তু ওয়েটেজ আসবে, আর ডেমনস্ট্রেশন বা ক্লাসরুম ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন থেকে কিন্তু এখানে আসবে 20, অর্থাৎ এই ধরে টোটাল 100 মার্কের কিন্তু নিয়োগের পুরো ফরম্যাট হতে চলেছে। এটা হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে 80 + 100। ওকে, কি বললাম বোঝা গেল। এবার এরপর যেটা আসবে, ভাইবার পরবর্তীতে কাউন্সিলিং এর জন্য ডাক আসবে। যারা চান্স পাবেন তাদের পুরোপুরি যে ডেমনস্ট্রেশন থেকে শুরু করে সেগুলো পরপর কিন্তু হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি আমরা দেখলাম কাট অফ অনুযায়ী ওয়েটিং লিস্ট থাকবে, মেরিট লিস্ট থাকবে, কাউন্সিলিং থাকবে। এখানে যে প্রসেসগুলো দেওয়া রয়েছে, প্রথমে কাউন্সিলিং হবে, তারপরে রেকমেন্ডেশন, তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হবে। তো এইভাবে একটা প্রপার সিস্টেমে এই যে সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হতে চলেছে। তো এটা গেল প্রাইমারির যে গেজেট, সেই গেজেটটি। এবার আমরা আপার প্রাইমারির যে সিস্টেম সেটাতে যদি একটু চলে আসি, তাহলে দেখা যাবে ঠিক এরকম। এবার আমরা চলে এলাম আপার প্রাইমারির যে গেজেটটি বেরিয়েছিল 2025 সালের জানুয়ারি মাসে, সেই গেজেটটি নিয়ে। প্রথমত আপার প্রাইমারির ক্ষেত্রে অলমোস্ট সেম থাকবে, কিন্তু জাস্ট আমরা স্পেশাল এডুকেশন যারা প্রাইমারির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে যেটা থাকবে, এইচএস এ 50% মার্কস এবং স্পেশাল এডুকেশনের ডিএলএড অথবা স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। আবার আপার প্রাইমারির ক্ষেত্রে যেটা যোগ্যতার মাপকাঠি থাকবে সেটা বলে দিই, গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং স্পেশাল এডুকেশনে বিএড সঙ্গে 50% মার্কস, এই স্পেশাল এডুকেটর হওয়ার জন্য আপার প্রাইমারি লেভেলে। তো আশা করছি এখান থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে এলাম স্পেশাল এডুকেটর যারা আপার প্রাইমারি লেভেলে করতে চাইছেন তাদের জন্য। মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন একটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে সেম জিনিস। ওয়েটেজটা কিন্তু টেট অথবা সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ সিটেট যারা কোয়ালিফাই করে থাকবে তাদের জন্য কিন্তু আপার প্রাইমারি লেভেলে সুযোগ থাকছে। সিটেট বা টেট কোয়ালিফাই যারা করে থাকবে সেখান থেকে 80 ওয়েটেজ কিন্তু সেই সকল ক্যান্ডিডেটরা পাবে যারা আপার প্রাইমারিতে স্পেশাল বিএড করে রয়েছে, গ্র্যাজুয়েশন করে রয়েছে, তারা স্পেশাল এডুকেটর হওয়ার জন্য। ইন্টারভিউ তো থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি 10, 10, 20 অর্থাৎ 100। অর্থাৎ এর আগে আমরা দেখছিলাম যে আপার প্রাইমারি লেভেলে একটা টেট কিন্তু কন্ডাক্ট করানো হবে, স্পেশাল এডুকেশনের জন্য যে টেট সেই টেট, এবং
সিটেট যারা পাশ করে আসবে স্পেশাল এডুকেটর হিসাবে বা স্পেশাল এডুকেশনের উপর সিটেট যারা কোয়ালিফাই করে আসবে তাদের জন্য কিন্তু সুযোগ থাকছে আপার প্রাইমারি লেভেলে। সেক্ষেত্রে 10+10 মার্কস কিন্তু তাদের ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন বা ক্লাসরুম টিচিং থেকে থাকবে, আর বাকি 80 থাকবে টেট থেকে। সেটা স্টেট টেট হতে পারে বা সেন্ট্রাল টেট হতে পারে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।